আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন, এই শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি ও এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী ডিই 2025 এ এবং শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসপিএসএসসি 2025 এ কোর্সে মূলত সার্কুলারটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেকশনের লজিস্টিক, এটিসি এবং এডিডব্লিউসি শাখায় কিন্তু এই অফিসার নিয়োগ করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে রয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের জন্য এখানে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান ও উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.5 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ, গণিত এবং রসায়ন সহ কমপক্ষে 5টিতে ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত এবং রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, ইলেকট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস এবং অ্যাভিউনিক্স কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ 4 মধ্যে কমপক্ষে 3 সহকারী ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। লজিস্টিকের জন্য এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এখানে একই ধরনের যোগ্যতা লাগবে এবং জিএসসি এ লেভেল ও লেভেলেও একই ধরনের যোগ্যতা লাগবে। এবং এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 4 মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারী ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এটিসি, এডিডব্লিউসি এখানে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সমমানের যোগ্যতা পূর্বের নাই এবং এ লেভেল ও লেভেলেও কিন্তু যোগ্যতা পূর্বের পদগুলো নাই লাগবে। এবং এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। শিক্ষা এখানে পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 4 মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা এখানে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের স্থায়ী পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং বিবাহিত উভয়ই আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 19 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে কয়ের জন্য 20 থেকে 30 বছর, কোর্সের প্রার্থীদের জন্য খ এখানে 21 থেকে 35 বছর। এখানে দুইটি প্রোগ্রামে যে সার্কুলারটি হয়েছে দুই ক্যাটাগরির জন্য এখানে 20 থেকে 30 এবং 21 থেকে 35 বছর পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা এখানে পুরুষ প্রার্থীর জন্য 64 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষদের জন্য 32 ইঞ্চি এবং মহিলাদের জন্য 28 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাপেক্ষে চোখের মাপ এখানে স্বাভাবিক যে চোখের দৃষ্টির ক্ষমতা রয়েছে সেইটি থাকতে হবে। প্রার্থীর অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসরকৃত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। বিগত 5 বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় দুবার স্কিড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত, একবার স্কিড এবং আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত এখানে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। বিশেষ যোগ্যতা এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা এখানে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি এখানে বিভিন্ন ধরনের সরকারি সুবিধা যেগুলো রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রদেয় সবই প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশন সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। এখানে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং এসপিএসএসসি কোর্সের ক্ষেত্রে 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। হুঁশিয়ারি, এখানে ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ, আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, কেননা
বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। এখানে নির্বাচন পদ্ধতি বলে দেওয়া রয়েছে কীভাবে নির্বাচিত পদ্ধতি অনুষ্ঠিত হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিক লিখিত পরীক্ষা ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ এবং শিক্ষা শাখার জন্য আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। 2 নম্বরের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, এসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি। বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি বলে দেওয়া রয়েছে। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটিতে গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে অনলাইন আবেদন করতে হবে। প্রণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই চূড়ান্ত সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করার হলে আবেদনকারী আবেদনপত্র প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে এখানে হেল্প ডেস্কের যে মেইল দেওয়া রয়েছে এখানে আবেদনের জন্য মোবাইলে ব্যবহৃত অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণসহ ইমেল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্রের প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইন আবেদনের সময় আগামী 20 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে। শর্ত প্রযোজ্য আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। এখানে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং নিম্নবর্ণিত সনদপত্র সমূহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নিকট থেকে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্টাম্প আকারের ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে। বর্তমান অবস্থা এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রদানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ এখানে 28 আগস্ট 2024, 1, 8, 11, 15 এবং 18 সেপ্টেম্বর 2024 এই তারিখগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 এই অ্যাড্রেসে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ।